ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক তর্ক-বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ৬ মাসের যুদ্ধ ও নতুন করে ঘোষিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এবার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে তেহরান। কি সেই প্রস্তুতি যা ইতোমধ্যে ভাবিয়ে তুলেছে ট্রাম্প প্রশাসনকে? মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা ইকোনমিক ডি-ডে নামে একটি বড় ধরনের নিষেধাজ্ঞা কর্মসূচির কথা জানান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্যমতে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল সোনা, প্রযুক্তি, তেল ও নৌ পরিবহন সহ ইরানের আয়ের প্রধান ৫টি অর্থনৈতিক লাইফলাইন পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া। একই সঙ্গে বিশ্বব্যাপী মার্কিন সেকেন্ডারি নিষেধাজ্ঞা জারি করে সতর্ক করা হয়েছে ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশ বা প্রতিষ্ঠানকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে ওয়াশিংটনের এই নজিরবিহীন চাপের মুখে বিন্দুমাত্র নতি স্বীকার করতে নারাজ তেহরান। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন আগ্রাসন মোকাবিলায় তেহরানের কাছে ২ বছরের একটি মজবুত বিকল্প পরিকল্পনা রয়েছে। তারা কেবল আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক ও সামরিক উপায়ে পাল্টা আক্রমণের জন্য পুরোপুরি তৈরি। এদিকে আইআরজিসির পক্ষ থেকে তীব্র হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হলে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর দিয়ে তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ইরানের প্রধান তেল ক্রেতা চীন এবং গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপ মানেনি বলে দাবি করেছে তেহরান। ফলে বিশ্ববাজারে তেলের মূল্যে কিছুটা অস্থিরতা দেখা দিলেও পরিস্থিতির চূড়ান্ত রূপ কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের। আয়েশা আক্তার, এটিএন বাংলা।